গত ভিডিওতে আমরা দেখেছি পথের সবচাইতে বিপজ্জনক অংশে গাড়িটাকে অন্ততপক্ষে ঘন্টায় ২৭.৬ কিলোমিটার বেগে চলতে হবে। নিরাপত্তার জন্য দরকার এর চেয়ে অনেকটা বেশি গতি, সেটাও আমরা আগে আলোচনা করেছি। এখন আমরা ভিডিওটা থেকে আন্দাজ করার চেষ্টা করব যে লোকটা আসলে কত জোরে গাড়ি চালিয়েছিল, গড় বেগটা কত ছিল এই পুরো চক্করটা দেওয়ার সময়। ছবির ডান কোণায় সময় দেখা যাচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে গাড়িটা এই গোলপথটি ঘুরে আসতে সময় নিয়েছে 2 সেকেন্ড, মানে 2.5 সেকেন্ডের মতন। যতটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 2 সেকেন্ড এবং 30/14 সেকেন্ড। ধরে নিচ্ছি পথটি বৃত্তাকার, তাহলে তার পরিধি অর্থাৎ পথের দৈর্ঘ্য হচ্ছে আচ্ছা, তার আগে একটু বলে নিই যে আমরা ওই গাড়িটার উচ্চতা 1.5 মিটার ধরে দেখেছিলাম যে নিচ থেকে ওই গোল পথের কেন্দ্রতে আসতে গোটা 4 গাড়ি একটার ঘাড়ে আরেকটা চাপালে ওখানে আসছে, আমরা সেটা দেখেছিলাম। তার মানে হচ্ছে যে এই পথের ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার। তাই জন্যে তার পরিধি অর্থাৎ পথের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই গুণ 6 মিটার, অর্থাৎ 12 পাই মিটার। আগের ভিডিওতে দেখেছি যে সেটা তো ওই বললাম যে ওই 6 মিটারটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে গড় গতিবেগ হচ্ছে এই পুরো চক্করটা যাওয়ার জন্য 12 পাই মিটার, এবং তাকে ভাগ করতে হবে ওই 2, মানে কত সেকেন্ড দিয়ে, সেটা হচ্ছে ওই যতক্ষণে ঘুরে এসেছিল, তার মানে 2 সেকেন্ড এবং 14 ভাগের মানে 14/30 সেকেন্ড, মানে সেটা 2.5 সেকেন্ডের থেকে একটু কম। আচ্ছা, ওটা আমরা ক্যালকুলেটরে কষলে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে 15.3 মিটার পার সেকেন্ড হচ্ছে। আচ্ছা, এটাকে কিলোমিটার পার আওয়ারে বদলে নেওয়া যাক। আমরা জানি যে কিলোমিটার হচ্ছে 1000 মিটার এবং 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা। কাজেই এই মিটার মানে হচ্ছে কিলোমিটারকে 1000 দিয়ে ভাগ, এবং সেকেন্ড মানে হচ্ছে ঘন্টাকে 3600 দিয়ে ভাগ। তাই যদি করি তাহলে হচ্ছে এটা হচ্ছে 15.3 গুণ 3.6 কিলোমিটার ঘন্টায়। আচ্ছা, এটা হচ্ছে 55 কিলোমিটার। ভি মিনিমাম যেটা আমরা ধরেছিলাম ওই যে 27.6, তার এটা প্রায় দ্বিগুণ। এটা নিরাপদ গতিবেগ, আমরা আগেই দেখেছি। এবং মনে রাখতে হবে খুব জোরে গাড়ি চালালে অন্য বিপদ আছে, অতিরিক্ত কেন্দ্রাতিক ত্বরণ থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এই যে আমরা ওই সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রাতিক ত্বরণের একটা দেখলাম, এক্সাম্পল আমরা দেখলাম। এরকম আরো অনেকগুলো ভালো ভালো উদাহরণ আসা যেতে পারে। একটা বালতিতে জল নিয়ে সেটাকে ওইরকম ভার্টিক্যাল চক্করে ঘোরালে কত জোরে ঘোরালে সেটা ঘুরে আসবে, সেটা থাকবে, জলটা পড়বে না, সেটাও হিসেব করা যায় একই রকম ভাবে।